তারপরও একটা চোর, বাটপার, চিটার, ডাকাত, মাস্তান সে যদি বলে আমি ভদ্র মানুষ, বিকার উন্নাসা নিয়ন্ত্রণ করে, সিদ্ধেশ্বরিত নিয়ন্ত্রণ করে, এগুলো তো ওপেন সিক্রেট, মানুষ জানে এগুলা। মির্জা আব্বাসের যে আমল নামা, এটা বাংলাদেশের সকল মানুষ জানে। জমিদার পুত্র ইশরাক, ঢাকা 6 এইসব সন্ত্রাসীদেরকে তারা নমিনেশন দিয়েছে। এখন আমরা নমিনেশনের জন্য, আমরা তো ভাই চাঁদাবাজি দুর্নীতি কোনো কিছু করি নাই। আপনি আমার সম্পর্কে খোঁজ নেন, আমার একটা টাকার দুর্নীতির অভিযোগ নাই। মির্জা আব্বাস সাহেব যদি আমার পায়ে পা পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, আমি ওনাকে একটা জিনিসে বলতে চাই যে আমি খুব ভদ্র মানুষ, কিন্তু আপনি আমার ধৈর্যের বাদ ভাঙবেন না। আপনি যদি মনে করেন যে আপনার অনেক বড় রাজত্ব রয়েছে, অনেক বড় গুন্ডা বাহিনী, সন্ত্রাসী বাহিনী রয়েছে, সেটা দিয়ে নাসিরকে আপনি পিষে ফেলবেন, এটা আপনার ভুল ধারণা। কারণ যে একবার মরে গেছে, আমাদের এটা বোনাস লাইফ। আপনি আমাদেরকে কত মারবেন? গতকাল মেরেছেন, মার সহ্য করেছি। আপনি বলেছেন এটা মিথ্যা কথা, ওরা নাকি করেন। পরে বলতেছে মির্জা আব্বাস আমাদের টাকা দেয়, আপনি টাকা দিতে পারবেন? না, আমার কাছে টাকা নেই, আমি কই থেকে টাকা দিব ভাই? ওই কলেজ কমিটি যেটা রয়েছে, ওইখানে দুর্নীতি, চাঁদাবাজি সবকিছু নিয়ন্ত্রণ করে মির্জা আব্বাস। বিকার উন্নাসা নিয়ন্ত্রণ করে, সিদ্ধেশ্বরিত নিয়ন্ত্রণ করে, এগুলো তো ওপেন সিক্রেট, মানুষ জানে এগুলা। ঢাকা 8 আসনের বাসিন্দারা জানে। মির্জা আব্বাসের যে আমল নামা, এটা বাংলাদেশের সকল মানুষ জানে। তারপরও একটা চোর, বাটপার, চিটার, ডাকাত, মাস্তান সে যদি বলে আমি ভদ্র মানুষ, তাহলে আমরা কোন সমাজে বসবাস করি? এই জন্য আমি বলবো, মির্জা আব্বাসের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। উনি ভালো মানুষ। খালেদা জিয়া ছেলে তারেক রহমান অনেক ভালো মানুষ, সমস্যা নাই। কিন্তু বাংলাদেশে ওনারা চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসী, এগুলা ওনাদের বন্ধ করতে হবে, দাঁড়াতে হবে। আমি এগুলোর বিরুদ্ধে দাঁড়িয়েছি। আমি ভোট কয়টা পাই না পাই, কিন্তু আমি বলেছি বাংলাদেশে যতদিন জীবন থাকবে চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতির বিরুদ্ধে ইনসাফের বাংলাদেশ কায়েমে, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় আমি কাজ করে যাব ইনশাআল্লাহ।